63 বছরে আমার রাসূলের কি কৃতজ্ঞতা বোধ অন্তর চিন্তা করেন। আলোচনা বোঝা গেছে তো কোথা থেকে আলোচনা কি করছি। মায়ের পেটের মধ্যে হুজুরের বাপ নাই, বাপ হারা নবী হিসাবে, বাপ হারা সন্তান হিসাবে জন্ম হচ্ছে। এতিম অবস্থায় হুজুরের জন্ম। কি কথা ঠিক না? কোন রকমে একটু বড় না হতে হতেই মা ইন্তেকাল করলেন। একবারও বলেছে আল্লাহ কিছু? দাদা চলে গেল, চাচা চলে গেল, কোন অভিযোগ নাই। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, কিতাবটা খুলে দেখেন, এক একটা দলিল দিচ্ছি আপনাদেরকে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছে। 13 বছর যখন দাওয়াত দিলেন, 400 জন ঈমানের কালমা পড়েছে। মন খারাপ হয়ে যাওয়ার কথা বলেন। সূরাতুস সাবা, কোরআন শরীফ 34 নম্বর সূরা, 28 নম্বর আয়াত। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস। আল্লাহ বলেন নবী আপনি বলেন মানুষকে, ওয়ামা আরসালনাকা, আল্লাহ বলেন আপনাকে আমি প্রেরণ করেছি কাফাতুল লিন-নাস, মানুষের জন্য, বাশীরান ওয়া নাযীরা, আমি সুসংবাদদাতা। প্রথমে আল্লাহকে আমি এটা বলেন বাশীরান ওয়া নাযীরা, আগে নবী অফার দিয়েছে, তারপরে সতর্ক করেছে। আগে সতর্ককারী নয়, আগে নিয়ামতের কথা আমার রাসূল বলেছে বাশীরান ওয়া নাযীরা। বিরাট তাফসীর ওদিকে যাব না। পৃথিবীর মানুষের জন্য আপনাকে নবী রাসূল পয়গম্বর করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। সেই নবী যখন কোরআনের দাওয়াত দিলেন, 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়ে এসেছে। নবীর মনটা খারাপ হয়ে যেতে পারত, রাসূল ভেঙে যেতে পারতেন। শুধু 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়েছে এটা নয়, যেখানে তিনি 53 বছর কাটিয়েছে, সেই মাতৃভূমিটাকে পরিত্যাগ করে দিতে হয়েছে, হিজরত করে ইয়াশরাফে যেতে হয়েছে, মদিনাতুল মুনাওয়ারায় যেতে হয়েছে। হুজুর অকৃতজ্ঞ, এটার দ্বারাই কোন দিক দিয়ে আপনি প্রমাণ আপনি করাতে পারবেন না। আল্লাহ আপনি যাতে রাজি, আমি মুস্তাফা তাতেই খুশি, তাতেই রেদামন্দি। আল্লাহ আপনি যে ডিসিশনটা আপনার পক্ষ থেকে ওহীর মাধ্যমে দিবেন, আমি সেটাই করব। আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি হিজরত করুন, আপনি আর মক্কায় থাকবেন না। 13 বছরে 400 জনকে ঈমানের কালমা পড়ে হুজুর একটু ঘাবড়ে যেতে পারতেন। আবার নতুন জায়গায় গিয়ে কে কথা শুনবে? ঘরের লোক কি কেউ শুনে নাই? কথা ঠিক বলছেন না? ঘরের লোকগুলোকে বুঝিয়ে বাজিয়ে পারলাম না। কোথায় মদিনা শরীফ, এত দূরের রাস্তা, ওখানে গিয়ে কে আমার কথা শুনবে? ইয়াশরাফের কে আমার কথা শুনবে? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরাতুল ইনশিরাহ খুলে দেখেন 94 নম্বর সূরা। আল্লাহ পাক এলান করছে 5 নম্বর 6 নম্বর আয়াতের মধ্যে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নবী আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্য সাকসেসনেস রেখে দিয়েছি। আল্লাহ কোরআনের এক জায়গার মধ্যে ব্যাক টু ব্যাক দুটো আয়াত একই অর্থ বিশিষ্ট কোন জায়গায় আল্লাহ নাজিল করেন নাই, একমাত্র এই সূরার মধ্যে ব্যাক টু ব্যাক একই অর্থ বিশিষ্ট আয়াত দিয়ে হুজুরকে সান্ত্বনা দিচ্ছে, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। উত্তীর্ণ আপনি হবেনই হবেন, সাকসেস আপনি হবেনই হবেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়েছে, 13 বছরে 400 জন ঈমানের কালমা নিয়েছে। আর 10 বছরে আমার আল্লাহ এতটাই সাকসেস করে দিয়েছে, এতটাই আলা করে দিয়েছে, 1,24,600 জনকে ঈমানের কালমা আল্লাহ দিয়ে দিয়েছে। খুলে দেখেন তাফসীরটা, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা।
মুহাজিরিন 400টা ফিরে গেছে। মুস্তাফা তাজেদারে হারা 13 বছরে 400 জন ঈমানের কালমা পড়েছে। 10 বছরে পাওয়ার দিয়েছে আল্লাহ, ক্ষমতা দিয়েছে আল্লাহ, আধিপত্য দিয়েছে আল্লাহ, স্ট্যাটাস দিয়েছে আল্লাহ, সেই লেভেলে আল্লাহ পৌঁছে দিয়েছে। কৃতজ্ঞতাশীল অন্তর নিয়ে হুজুর বুক ঠুকে 53 বছর কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, শরীয়তের দাওয়াত, ইসলামের নীতি আদর্শের দাওয়াত দিয়ে গেছে। মুস্তাফা তাজেদারে হারাম 10 বছরে 1,24,600 জনকে ঈমানের কালমা পড়িয়েছে। আজ বর্তমানের পরিসংখ্যান বলে যাচ্ছি, মুস্তাফাকে না দেখে প্রায় 180 থেকে 200 কোটি ঈমানের কালমা পড়া মুসলমান আজ পর্যন্ত পৃথিবীর বুকে বেঁচে। মনে রাখবেন, একটা কথা বলে দিয়ে যায়, বেকাটারা কথা বলার আগে কথা ভাবুন, যা মুখে আসবে তাই বলবেন না। ভেবেচিন্তে একটা কমেন্ট করেন, ওপিনিয়ন দেন। আপনার বক্তব্য, আপনার মন্তব্য, আপনার ওপিনিয়ন কত দূর যেতে পারে আপনার ক্যালকুলেশন করতে হবে। আপনি 10টা 20টা 50টা লোকের সামনে কথা বলছেন না, হয়তো এখানে 100টা লোক আছে, কিন্তু যদি এখানে লাইভ চলে হাজার হাজার মানুষের কাছে ওই লাইভটা পৌঁছাচ্ছে, আপনার কথার মধ্যে একটা সতর্কতা থাকতে হবে, বাঁধন থাকতে হবে। কথা ঠিক ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। সংক্ষেপ আলোচনা বাড়াবো না। আমি এখানে স্টেজে উঠেছি, ওষুধ খেয়ে উঠেছি, এই ঘামটা হচ্ছে, আমার গায়ে জ্বর ছিল প্রায় 102 এর কাছাকাছি। কত 3 দিন ধরে জ্বর চলছে, তারপরেও টানা জলসা করে যাচ্ছি। খালি কালকে আমাদের এলাকায় জানেন, যেটা আপনাদের মানে গোটা ভারতবর্ষ ব্যাপী হচ্ছে, লোকসভা ভোট চলছে। আমাদের যেহেতু হুগলি জেলায় ভোট ছিল, আমার জলসা ছিল মায়াপুর মাদ্রাসা। জলসাটা ওখানে হয়নি, কালকে আগামী কাল হবে। খালি ওই কালকের দিনটা একটু রেস্টে ছিল, তারপরেও জ্বর গায়ে নিয়ে জলসা করেছি। এখান থেকে আমি যাব, আমরা গোহালে প্রোগ্রাম আছে, সময় দেওয়া চোখার 11:30টার পর। তো যাই হোক, আলোচনার বাড়াবো না। মূল কথা যেটা, পীরজাদা ভাইজান আসবে। ভাইজান এসছে? আসে না ভাইজান? কোথায়? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ঢুকে গেছে কি? যাই হোক, ভাইজান আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি মূল যে কথাটা বলতে চেয়েছি আপনাদের, আমার আলোচনা বোঝা গেছে তো নাকি না বুঝতে পারেন না? কিছু দলিল ভিত্তিক কিছু কথা বলে গেলাম, কৃতজ্ঞতা বোধ অন্তর তৈরি করে। আল্লাহ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, যে কথাটা বলতে গিয়ে দিকে চলে এলাম, হুজুর ঘুমিয়ে আছেন। আমি এবছরে রমাদানে গিয়েছিলাম উমরাতে, গত বছরও আল্লাহ নিয়ে গিয়েছিল। তো রুমে শুয়ে আছি হুজুরের দরবার থেকে, তো মোবাইলটা খুলে ইউটিউবটা খুলেছি, একটা ভিডিও আমার সামনে। তো ভিডিওর মধ্যে দেখছি যে হুজুরের যে রওজায়ে আতহার আছে, জালি মোবারকের ভিতরে একটা কবুতর প্রবেশ করেছে। কবুতরটা ঢুকে গেছে কোন রকম, সে আর বেরোতে পারছে না, ছটফট করছে। ইন্টারনেটে দেখবেন, দেখা যায়, যদি চেষ্টা করে ভিতরটা একটু দেখা যায়, জালি মোবারকের ভিতরটা দেখা যায়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফ, ওর ভিতরটা হুজুরের রওজায়ে আতহারের ওখানে একটা ফুটো ছিদ্র করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে, 3টে ছিদ্র পর পর করা। পাশে লেখা আছে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক, তারপরেরটা লেখা আছে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো ওখানে যদি কেউ গৌর করে দেখে, একটু ভিতরে চোখ দিয়ে দেখার চেষ্টা করে, দেখা যায় একটা কবুতর ঢুকেছে, বেরোতে পারছে না। হুজুরের দরবারে রওজায়ে আতহারে কে প্রবেশ করবে? তো সম্ভ্রান্ত একটা পরিবারের সন্তানকে খোঁজা হচ্ছে, যে ভালো পরিবার, ভালো ঘরানার মানুষ একটা খোঁজা হচ্ছে। খুঁজে খুঁজে কুরাইশ খানদানের একটা বাচ্চাকে পেয়েছে, নসল ভালো, সেরকম একটা সন্তানকে পেয়েছে, হুজুরের রওজায়ে আতহারের মধ্যে প্রবেশ করিয়েছে।
আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের মধ্যে রওজায়ে আতহারের মধ্যে প্রবেশ করেছে আল্লাহর নবী আল্লাহ রাসূলের রওজায়ে আতহারের ভিতর থেকে কবুতরটাকে নিয়ে যখন ওই বাচ্চা ছেলেটা ভালো খানদানের মানুষ কুরাইশ খানদানের মানুষ ভালো ঘরানার মানুষ যখন বেরিয়ে আসছে কিতাবের রওয়ায়াতের মধ্যে এমন সময় বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে পরবর্তীতে কিন্তু আমি ভিডিও ফুটেজের মধ্যে দেখছি ওই বাচ্চাটা আওয়াজ দিতে দিতে আসছে হাজা হায়াতুন নবী হাজা হায়াতুন নবী হাজা হায়াতুন নবী আর কোনো কথা নাই জিন্দা নবী জিন্দা নবী জিন্দা নবী ঘুমিয়ে আছে বাচ্চা আর কিছু বলতে পারে একটাই কথা জিন্দা নবী ঘুমিয়ে আছে আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আউয়াল খলিফা ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী ব্যক্তিত্ব আমার নবীর উপরে প্রথম ঈমান নিয়ে আসা মানুষ আল্লাহ পাক কবুল করেছে আমার রাসূলের হিজরতের শক্তি আমার নবীর বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আড়াই বছর খেলাফতের রাজত্ব চালিয়েছে হুজুর যখন ইন্তেকালের পূর্বে তাদের ওসিয়াত করে যাচ্ছেন তার সন্তানদেরকে তোমরা আমার নবীর দরবারটায় যাবে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি মারা যাওয়ার পরে মুস্তাফার দরবারটায় যাবে সরকারে কায়নাতের দরবারটায় যাবে মদিনার দুলালের দরবারটায় যাবে ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইনের দরবারটায় যাবে আমার সালামটা দিবে হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করবে যে এখানে যদি আপনি অনুমতি দেন আবু বকর আপনার পাশে শুতে যায় আর আপনি যদি অনুমতি না দেন মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে আমাকে দাফন করিয়ে দিবে হুজুর যদি অনুমতি দেয় হুজুরের পাশে শোয়াবে আর যদি অনুমতি না দেয় সাধারণ বাকি আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর আড়াই বছর রাজত্ব করার পরে খেলাফতের শাসন করার পরে ভণ্ড নবীদেরকে দমন করার পরে খেলাফতের শাসনে আমলের পরে প্রথম খলিফা যখন ইন্তেকাল করলেন দুনিয়া থেকে যখন বিদায় নিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা হায়াতে হুজুর অনুমতি দিয়েছিলেন আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে যেতে বলে ছিলেন সবাই গিয়ে হুজুরের দরবারটায় সালাম দেয় কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যখন অনুমতি চাওয়া হয় হুজুর আপনার হিজরতের সাথে আপনার হাতে প্রথম কলমা পড়ে মুসলমান হওয়া ব্যক্তিত্ব হযরত আবু বকর অনুমতি চেয়েছে আপনি যদি অনুমতি দেন আমরা তাহলে আপনার পাশে তার দাফন করব আর আপনি যদি অনুমতি না দেন আমরা তাকে মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকির মধ্যে তাকে দাফন করিয়ে দেব আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের ভিতর থেকে রওজায়ে আতহারের ভিতর থেকে আওয়াজ ভেসে ওঠে আবু বকর আমার দোস্ত আমার পাশে থাকবে কিতাবের রওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আমার নবীর অনুমতি থেকে সিদ্দিক আকবরের মাজারটা আমার নবীর পাশে আল্লাহ পাক করার তৌফিক দিয়েছিল সাহাবাদেরকে জোরে বলা যাবে না চিৎকার দিয়ে বলা যাবে না 12.5 বছর পরে হযরত ওমর যখন ইন্তেকাল করলেন ভালো করে বুঝবেন 10 বছর রাজত্ব করেছেন প্রায় কম বেশি 10 থেকে 10.5 বছর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন গোটা পৃথিবীর অর্ধাংশ পরিচালনা করেছিলেন হযরত ওমর
প্রায় 12.5 বছর পর যখন ইন্তেকাল করলেন, হুজুরের ইন্তেকালের, হযরত আবু বকরের ইন্তেকালের 10 বছর পরে ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পূর্বে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তার সন্তানের দিকে লক্ষ্য করে বলেন, আপনি যাবেন আম্মা জানের কাছে অনুমতিটা নিতে। আম্মা জান যদি অনুমতি দেয় যে আবু বকরের পাশে আমার একটু শোয়ার ব্যবস্থা করে দেয়, আম্মা জান যদি অনুমতি দেয় তবে ওখানে আমার কবরটা দিবে, আর নালে মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে আমার কবরটা দিয়ে দিবে। একজন বলল, যাও রাসূলের কাছে অনুমতি নিতে। আর হযরত ওমর বলছে, যাও আম্মা জানের কাছে অনুমতি নিবে। তারপরে ইন্তেকালের পরে অনুমতি নিয়েছেন। আম্মা জান বলছেন, খুব সংক্ষেপ বলি, বিদায় নেব নয়। আম্মা জান বলছেন, ও জায়গাটা আমি নিজের জন্য রেখেছিলাম, কিন্তু আজ যদি ওমর যদি কলমা না পড়তো, আমার রাসূলের জন্য ইসলামের দাওয়াত দেওয়াটা এত সহজ হতো না। একমাত্র একটা সাহাবা, যে 400 সাহাবা বলছিলাম 13 বছরে, আর 10 বছরে যে 1,24,600 সাহাবা বলছিলাম, এই এত প্রায় 1,25,000 কম বেশি সাহাবা, এই এত সাহাবার মধ্যে একটা সাহাবার ঈমান, আল্লাহ নবী আল্লাহ রাসূল কাবার গিলাফ ধরে চেয়ে নিয়েছিলেন। জোরে বলুন তাকবীর, নারে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान जनाब पीरजादा भाईजान हुजूर, जनाब पीरजादा भाईजान हुजूर, नारे तकबीर। भाई आसবে আলোচনা করবে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যখন ইন্তেকাল করলেন, একদম সংক্ষেপে বলি, হুজুর যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আম্মা জানের কাছে গিয়ে প্রশ্ন করা হয়েছিল। আম্মা জান বললেন, আমার নিজের জায়গাটা আমি ওমরকে দিয়ে দিলাম। জুড়ে বলেন, যখন আমার রাসূল ঘুমিয়েছিলেন, একটা কথা বলে দিয়ে যায়, এটা শিক্ষা আপনাদের জন্য। হুজুর যখন ঘুমিয়েছিলেন আর হযরত আবু বকর সিদ্দিক যখন ঘুমিয়েছিলেন, রওজায়ে আতহারের মধ্যে হুজুরের মাজারে ওই সবুজ গম্বুজ যেখানে দেখতে পাই আমরা, ওই এরিয়ায় দুজন যখন ঘুমিয়ে অর্ধেক জায়গা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা থাকতেন। এই যে হুজুর আর আম্মা জান আয়েশা সিদ্দিকা আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর, যখন এই তিনজন ওই জায়গায় অর্ধেক জায়গাটা নিয়ে আম্মা জান থাকতেন, আর অর্ধেকটা হযরত আবু বকরের মাজার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই যে তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা স্বাভাবিক পোশাক যেটা ঘরে পরতেন, সেই পোশাক পরে গিয়েই হুজুরের রওজায়ে আতহারে সালাম দিতেন। কিন্তু কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে, যেদিন থেকে হযরত ওমরের দাফন করা হয়েছে ওখানে, সেদিন থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা আর স্বাভাবিক পোশাকে গিয়ে সালাম দেয়নি। যেমন একটা গায়ের মুহরিমের কাছে যেতে গেলে যেমন যে শরীরের অংশগুলো ঢেকে যেতে হয়, গায়ের মুহরিমের কাছে যেমন যেতে গেলে যে অবস্থায় যেতে হয় পর্দা পশিদার সাথে, ওই অবস্থায় গিয়ে সালাম দিয়েছেন। আর মুহরিম নয়, কেন? হুজুর তানার স্বামী মুহরিম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ওয়ালিদ সাহেব মুহরিম, তাই তিনি তানার কাছে যেতেন স্বাভাবিক পোশাক পরে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত ওমর ফারুক যখন দাফন হলো, তখন থেকে আর তিনি ওই অবস্থায় যেতেন না। মুহরিমের সামনে যেমন যেতে হয় তেমন যেতেন না, গায়ের মুহরিমের সামনে যেমন যেতে হয় সেই পোশাক পরিধান করে যেতেন। জোরে বলেন, এটা শিক্ষা। সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খেদমতে, আলোচনায় দিয়ে টানবো, হুজুর আসবে, ভাইজান আসবে, কথা বলবে। ছোট্ট করে বলে দিয়ে যায় আপনাদের খেদমতে, এক একটা দলিলের উপরে আলোচনা করেছি আপনাদের খেদমতে। আপনাদের পীরের আওলাদ আলোচনা শুরু করেছিলাম সূরাতুল আল আদিয়াত থেকে, অভিযানকারিনী এই সূরা থেকে আলোচনা শুরু করেছিলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ আফালা ইয়ালামু ইযা بعثر ما في القبور وحصل ما في الصدور। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, তাদের অন্তরে যা আছে তা প্রকাশ করা হয়ে যাবে।
কতদূর পর্যন্ত এসেছিলাম? এই আয়াতটা এতটুকু আলোচনা করেছি। ওয়া হুসিলা মা ফিস সুদুর, তাদের অন্তরে যা আছে তা প্রকাশ হয়ে যাবে। ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, সেদিন কি ঘটবে তাদের রব অবশ্যই তাদেরকে অবগত করেছে। ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, তাদের রব তাদেরকে অবগত করে দিয়েছে সেদিন তাদের জন্য কি ঘটবে। কি আমার কথা বোঝা গেল তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আলোচনা করব বলেছিলাম 7 থেকে 11 নম্বর আয়াত সূরাতুল আল আদিয়াত থেকে অভিযানকারিনীর উপরে আয়াতের উপরে সংক্ষেপ কিছু কথা বলেছি আপনাদের খেদমতে। বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। গুনাহগারের জন্য দোয়া করবেন। আমি তো আসি এলাকায়, আপনাদের দোয়ায় বহু জায়গায় আল্লাহ নিয়ে আসে। সংক্ষেপ দুটো কথা বলেছি আপনাদের কাছে, শেষ কথা বলে দিয়ে যায়। কৃতজ্ঞতাবোধ অন্তর তৈরি করেন, যে বিষয়টা বলেছিলাম। আল্লাহ যে হালে রেখেছে আমিও সে হালে খুশি। কি ভাই কথা ঠিক? সবসময় নিচ শ্রেণীটা ভাববেন। আল্লাহ হাত দিয়েছে, এই যে হাতটা দিয়েছে এটা শুকরিয়া আদায় করেন। কি ভাই কথা ঠিক না? আল্লাহ চোখ দিয়েছে, চোখটা যে দিয়েছে এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কত মানুষের চোখ আছে কিন্তু দেখতে পায় না। আল্লাহ প্রথমেই বলেছে ওই আয়াতের মধ্যে যে অকৃতজ্ঞ অন্তর মানুষ, অকৃতজ্ঞ সে নিজেই প্রকাশ করে সে যে অকৃতজ্ঞ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয় পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ হবে যারা আল্লাহর জিকির করবে, আল্লাহর তাসবিহ আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর জিকিরের মধ্যে নিজেদেরকে লিপ্ত রাখবে, রবের জিকিরের মধ্যে নিজের জবানটাকে লিপ্ত রাখবে। তাদের জন্য আমার আল্লাহর কৃতজ্ঞতা করার জন্য, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা বোধ অন্তর নিয়ে আল্লাহর কৃতজ্ঞ করার জন্য আল্লাহ তাদের জন্য জিকির করে, তাসবিহ করে। ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দেন তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদেরকে স্মরণ করব। বুখারীর riwayat বলি, ছোট্ট করে বলে দিয়ে যান, আপনি আমি যদি কৃতজ্ঞতা বোধ অন্তর করতে পারি, রবের যদি প্রশংসা করে রবের দরবারে কৃতজ্ঞতাশীলের পরিচয় দিতে পারে, মাওলা যদি প্রশংসা করে মাওলার দরবারে কৃতজ্ঞতা দিল যদি তৈরি করতে পারি, অন্তর যদি বানিয়ে নিতে পারে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় পৃথিবীর মধ্যে বান্দা আল্লাহ জিকির করে, আল্লাহর কৃতজ্ঞ অর্জন, আল্লাহর কৃতজ্ঞতাশীল হয়, আল্লাহর দরবারে তাসবিহ পাঠ করে, বান্দা জিকির করে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বান্দা জিকির করতে থাকে। বান্দা একা একা জিকির করলে আল্লাহ ওই বান্দা একা একা জিকির করে, বান্দা সম্মিলিতভাবে যদি আল্লাহর দরবারে জিকির করে আমার আল্লাহ ফেরেশতাদের কথা নিয়ে সম্মিলিতভাবে আল্লাহর দরবারে জিকির করতে থাকে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আসেন সকলে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করি। হুজুর আসবে, আলোচনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম। এটা খুলে নিচ্ছি। ছোকরা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद मुजद्दिद ज़मान जनाब पीरजादा भाईजान हुजूर, जनाब पीरजादा भाईजान हुजूर, नाराये ताकबीर। माशाअल्लाह আপনাদের খিদমতে আমাদের মোহাব্বতের ভালোবাসার মানুষ বর্তমান ফুরফুরা দরবার শরীফের সর্ববয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলার
ছোট সাহেবজাদা পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাইজান এসেছেন, আলোচনা করবেন। আখেরি দোয়া, শেষ দোয়া হবে ইনশাআল্লাহ। আপনার সকলে দোয়াতে শামিল হয়ে আপনারা যাবেন। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्श की मेराज वाले आसियों के लाज वाले या नबी या रसूल